নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সবার সাথে শেয়ার করব কচি সজনে ডাঁটা দিয়ে পোস্তর রেসিপি। গরমে শুরুর থেকে সজনে ডাঁটা প্রচুর পাওয়া যায়, আর এই ডাঁটা খাওয়াও খুব ভালো। এটা নতুন কোনো পদ নয়, বহু পুরনো এক রেসিপি। কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কীভাবে সহজ পদ্ধতিতে করে থাকি সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো দেখুন, এই সজনে ডাঁটা পোস্তর জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বড়ও করিনি সাইজ, আবার খুব ছোটও করিনি, সব সমান মাপে করেই কেটেছি। আর যেহেতু সজনে ডাঁটাগুলো খুব কচি, তাই একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর পোস্তর জন্য আমি একটা বাটিতে 4 চামচ মতো পোস্ত 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি, যাতে পেস্টটা খুব মিহি হয়। আপনারা শিলেও বাটতেও পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি মিক্সিতেই বাটবো। এই এই উপকরণই আমার লাগছে রান্নার জন্য। চলুন এবার শুরু করি বাকি রান্নাটা। এবার একটা কড়াইয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা বড় শুকনো লঙ্কা আমি কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ কালো জিরে। কালো জিরা শুকনো লঙ্কায় আমি পোস্ত রান্নাটাতে ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে যে সাইজ করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো আলুটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই 5 থেকে 10 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করব, যাতে একটু লাল লাল রং ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাতে একটু আমি জল দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। তাহলে আলুটা একটু জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট ফেরত আসার পর দেখুন আলুগুলো দেখুন কত সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর এই আলুর মধ্যে দিয়ে দিলাম ডাঁটাগুলো। যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো এবার দিয়ে দিলাম। আলু আর ডাঁটা একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু আমি জল দিয়ে দেবো, যাতে ডাঁটাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু ডাঁটা কালারটা চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাতে আরেকটু আমি স্বাদ মতো লবণ দেবো, যেহেতু এর মধ্যে এবার পোস্তটা দেবো। আর পোস্ত বাটার সময় তো আমি লবণ দিয়ে পোস্তটা বাটিনি, তাই এটাতেই একটু স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা একটু জল জল আছে, আর একটু জলটা টেনে যায়। পোস্ত দিয়ে বেশি আমি নাড়াচাড়া করবো না, জাস্ট পোস্ত দিয়ে নামিয়ে দেবো। তাই জলটা যেহেতু আছে, তাই আর একটু ফুটে যাক, জলটা একটু কমে যাক। জলটা অনেকটাই কমে এসেছে, তাই এবার আমি মিহি করে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একটু ঝাল হওয়ার জন্য। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে চেরা কাঁচা লঙ্কাটা দেবেন না, লঙ্কায় দেওয়া দরকার নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো বেশি ফোটাবো না, পোস্তটা একটু জাস্ট ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন পোস্তটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে, যে ঝোলটা ছিল সেই পুরো ঝোলটা টেনে গেছে, একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে। এইরকমভাবেই আপনারাও নামাবেন। সজনে ডাঁটার পোস্তর রেসিপিটা আপনারা একবার আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর সবার সাথে প্লিজ শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, তাহলে আজ আসি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।